আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা অগণিত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়ায় আল্লাহর ঘরে আল্লাহর বিধান, চূড়ান্তন বিধান, সাপ্তাহিক ঈদের দিন জুমার সালাত আদায়ের সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্ত সময়ে আজকের খুতবার আলোচ্য বিষয় মসজিদের আদব এবং প্রথম কাতারে সালাত আদায়ের গুরুত্ব ও ফজিলত। আবারও বলছি, আজকের খুতবার বিষয় মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ কেন্দ্রিক কিছু আদব এবং প্রথম কাতারে সালাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত। প্রথমে আমরা মসজিদের কিছু আদব উল্লেখ করব, এরপরে আমরা চলে যাব ইনশাআল্লাহ প্রথম কাতারে সালাতের ফজিলত। প্রিয় ভাইয়েরা, মসজিদের আদব আমরা জানি, মসজিদ হলো সিজদার জায়গা। মিম, সিন, জিম, দাল, চারটা অক্ষর। চারটা অক্ষরের মাধ্যমে মসজিদ শব্দের অর্থ হলো সিজদা দেওয়ার জায়গা, যেখানে সিজদা দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আলহামদুলিল্লাহ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে জঘন্য নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। তো পৃথিবীতে সবচেয়ে দামি জায়গার নাম মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার। প্রিয় ভাইয়েরা, যেহেতু সবচেয়ে দামি জায়গা মসজিদ, এই দামি জায়গাতে আসার জন্য আমাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন ফলো করতে হবে। সে লক্ষ্যে আপনাদের সামনে আমরা মসজিদের মোটামুটি 18টা আদব, মসজিদ কেন্দ্রিক মোটামুটি 18 থেকে 20টা আদব আমি খুব শর্টে উল্লেখ করব। তবে দুঃখের বিষয়, 2 কাতার মুসল্লি আজকে আমাদের সামনে নাই। এটা খুবই দুঃখজনক। কাদের সামনে আমরা শুরু করব? এই আর আছে মাত্র 35 মিনিট, আর মাত্র 35 মিনিট টাইম আছে, খুতবা শেষ। একটা ভিতরে শেষ করে দিতে হবে, সর্বোচ্চ একটা 5-10, এটা ঠিক না। তো আসলে মসজিদের আদব যাদেরকে দিয়ে শুরু করব তারাই তো নাই, আলহামদুলিল্লাহ। এরপর শুরু করি। প্রিয় ভাইয়েরা, মসজিদের প্রথম আদব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা কোরআনুল কারীম 8 নম্বর সূরা, সূরা আরাফ 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম। 1 নম্বর আদম হচ্ছে ইয়া বানি আদম, হে আদম সন্তান, মানে আমরা। খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো, ভালো কাপড়, ভালো পোশাক পরিধান করো, সার্বিক দিক থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হও। ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদের সময়। প্রত্যেক মসজিদের সময় মানে প্রত্যেক মসজিদে সালাত আদায়ের সময়। এটা কোথায়? কোরআনুল কারীম 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর সূরা, সূরা আরাফ 31 নম্বর আয়াত। তাহলে ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম মসজিদের 1 নম্বর আদব। এটা আল্লাহ বলে দিয়েছেন, আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক সালাতের সময় প্রত্যেক মসজিদে সৌন্দর্যতা অবলম্বন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে তোমরা মসজিদে যাও। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির বা অন্য তাফসীর যা খোলেন, এর আগের আরেকটা আয়াত আছে, এটাও 8 নম্বর সূরা, সূরা আরাফ। আল্লাহ বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলছেন, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরো। তাকওয়ার পোশাক কি? কে বলছে? আমরা যেগুলো পরি এগুলা। আবার কে বলছে তাকওয়ার পোশাক বলতে সব সময় আল্লাহর ভয় শরীরের মধ্যে, অন্তরের মধ্যে রাখা, যেটা সহিহ মুসলিম 256169, মানে 2569 নম্বর হাদিস। সার্বক্ষণিক আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে রাখেন,
তাহলে আপনার ভিতরে তাকওয়ার পোশাক পরে ফেললেন। তাকওয়ার পোশাক যখন আপনি পরে ফেললেন, তখন আপনি টাইম মতো সময় মতো মসজিদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে পারবেন। এই জন্য তাকওয়ার পোশাক আপনাকে গায়ে দিতে হবে। তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাক যখন আমরা পরে নেব, তখন পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ থেকে বাঁচতে পারবো এবং পৃথিবীর যে কোনো ভালো কাজ আমরা করতে পারবো আমার ভাইয়েরা। তাহলে এক নাম্বার কি পেলাম? তাকওয়া। এবং তাকওয়ার মাধ্যমেই আমরা সব কিছু করতে পারবো। এই যে দুইটা আয়াত বললাম, এই দুইটা আয়াতের সাথে একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদ 1067, 1067 এবং 1087 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আলাল আরদি ইন ওয়াজাদা আও ইন ওয়াজাদতুম। দুনিয়ার মানুষ, তোমরা যদি পাও, খুঁজে পাও, পৃথিবীতে কেউ কারো পক্ষে যদি সম্ভব হয়, আইয়াজিদ আনতাজিদা সাউবাইনি ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন দুইটা নতুন কাপড়, তোমাদের কারো পক্ষে যদি সম্ভব হয়, জুমার দিন তোমরা দুইটা নতুন কাপড় আলাদা করে রেখে দিবা। সিওয়া সাউবাই মিহনাতিহি, 6 দিন যেই কাপড় তোমরা পরো, 6 দিন মানে শনি থেকে বৃহস্পতিবার যে কাপড়গুলো তোমরা ইউজ করো, ওই কাপড় বাদ দিয়ে শুধু জুমার দিনের জন্য স্পেশাল দুইটা কাপড় যদি সম্ভব হয় আলাদা করে রেখে দাও। সুবহানাল্লাহ। এটা আবু দাউদের হাদিস। তাহলে সূরা আরাফ আয়াত নাম্বার 31, এরপরে আবু দাউদ হাদিস নাম্বার 1087। এখান থেকে বুঝতে পারলাম যে জুমার দিনের জন্য যদি সম্ভব হয় আমাদেরকে আলাদা কিছু কাপড় রেখে দিতে হবে, কারণ এটা ঈদের দিন। এবং এটা বলবে যে কি কারণ, কিছু স্কলাররা এই কারণটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফ্যান ছিল না, এসি ছিল না, আর নবীর যুগে তেমন কোনো কাপড় চোপড় ছিল না। একটা কাপড় দিয়ে দেখা যায় স্ত্রীও নামাজ পড়তো, স্বামীও পড়তো, একটা কাপড়ই সারা মাস সারা বছর পড়তো। এই জন্য আল্লাহর নবী বলছেন যে অন্তত পক্ষে জুমার দিন তোমরা কাপড়টা চেঞ্জ করে আসো। আর জুমার দিন লম্বা সময় বসতে হবে, খুতবা শুনতে হবে, বহু মানুষের সমাগম ঘটবে। এই জন্য আমার এই কাপড় থেকে যদি দুর্গন্ধ না হয়, মসজিদের আদব যাতে নষ্ট না হয়, আমার বাইকে যদি আমি কষ্ট না দিই, এই জন্য আল্লাহ সূরা আরাফের 31 নম্বর আয়াত, নবীও আবু দাউদের 1087 নম্বর হাদিসে বলছেন জুমার দিন অন্তত পক্ষে নতুন কাপড়, আর নতুন কাপড় না হলেও ধৌত করা কাপড়, ওটাও যদি না হয় পুরান কাপড়ই কিন্তু মাঝে মধ্যে পরেন, দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন, ভালো পরিষ্কার দুর্গন্ধ নাই, এইরকম কাপড় পরে আমাদেরকে মসজিদে আসতে হবে। 1 নাম্বার আদব। কেন? যাতে করে আমার কাপড় থেকে, আমার গায়ে থেকে, আমার গেঞ্জি থেকে, আমার লুঙ্গি থেকে দুর্গন্ধ না আসে এবং মুসল্লিদের কষ্ট না হয়, এটা হারাম। তাহলে 1 নাম্বার আদব কি পেলাম আমার ভাইয়েরা? 1 নাম্বার আদব পেলাম যে 5 ওয়াক্ত সালাতে সুন্দর কাপড় পরে আসতে হবে। যদি সম্ভব না হয় অন্তত পক্ষে জুমার দিন হলেও ভালো কাপড়, সুন্দর কাপড় পরে আসতে হবে। 2 নাম্বার আদব মসজিদের। এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 887 মানে 787 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াক ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করা ফরজ করে দিতাম। তার মানে আমি আমার উম্মতের জন্য একটু কঠিন মনে হলো, যে মনে হয় পারবে না, আমার উম্মতের ভারী হয়ে যাবে। যদি আমি আমার উম্মতের কল্যাণের দিক চিন্তা না করতাম বা তাদের জন্য ভারী হয়ে যাবে এটা চিন্তা না করতাম, তা আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে এটা চিন্তা না করতাম, তাহলে আমি তাদেরকে বলেই দিতাম যে শোনো, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করতেই হবে, ব্রাশ করতেই হবে। তার মানে নবী আমাদের জন্য একটু কঠিন মনে করেছেন, কিন্তু এর মানে এই না যে আমরা মিসওয়াক ছাড়া আসবো। তার মানে এখান থেকে বোঝা যায় যে মিসওয়াক আমাদেরকে করতে হবে, করা দরকার। দেখবেন কাবাতে যখন লাইভ সালাত হয়, ঈদের সালাত আমরা দেখেছি, জুমার সালাত, 5 ওয়াক্ত সালাত, ডক্টর আব্দুর রহমান সুদাইস এখানে মেসওয়াক থাকে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি নিজেও দেখেছি। এখানে মেসওয়াক থাকে, উনি মেসওয়াকে 2টা টান দেয়, উপরে একবার নিচে একবার, 2টা টান দিয়ে রেখে দেয়, বলে আপনার কাতা সোজা করেন, সোজা হয়ে দাঁড়ান, বলেই 2টা টান দিয়ে তারপরে আল্লাহু আকবার। তার মানে দেখেন তারা কোনো সুন্নতকে অন্যভাবে ছেড়ে দেয় না, একটা টান, 2টা টান, দাঁত পরিষ্কার আছে, এরপরও মেসওয়াক করে। কেন? এটাই হলো আদব। আল্লাহ আমাদেরকে এই 2 নম্বর আদবের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা জুমা সালাতে আসার আগে মেসওয়াক তো দূরের কথা, এরকম বহু মানুষ আছে যারা সপ্তাহের পর সপ্তাহ মেসওয়াক করে না। আরে পেশাব করে পানি নেই না, মেসওয়াক কেমনে করবে?
গোসলই করে না, মেসওয়াক থেকে করবে। আমার প্রিয় ভাইরা, যেখানে নবী বলছেন 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করা উচিত বা সুন্নাহ, সেখানে আমরা ওটা তো করছি না। ঘুম থেকে উঠেও আমরা মেসওয়াক করি না। হ্যাঁ, মেসওয়াক করি বিড়ি জ্বালায়া, সিগারেট দিয়ে মেসওয়াক করি, বাথরুমে গিয়ে বিড়ি ধরিয়ে সিগারেট জ্বালায় মেসওয়াক করি। এটা খুব দুঃখজনক। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করুন এবং এই সমস্ত নোংরামি কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু মোটামুটি 18 থেকে 20টা পয়েন্ট এবং এক একটা পয়েন্টে এক একটা দলিল দিলে 20টা দলিল হবে, আর 2টা দিলে 40টা দলিল হবে। এই জন্য আপনারা মনে রাখবেন 2 নম্বর গেল। 3 নম্বর, আমার প্রিয় ভাইরা, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারীর হাদিস 855, তাহলে আবু দাউদ 1087, সূরা আরাফ 31, সহিহ বুখারী 887, সহিহ বুখারী 855। ভালো করে খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা সুমা ওয়াল বাসালা ওয়াল কুররাসা, যারা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খায়, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, তারা যেন মসজিদের দ্বারের কাছেও না যায়। দেখেন সেন্টেন্স, বাক্যটা দেখেন, নবীর কথা। যারা কাঁচা পেঁয়াজ রসুন খায়, এটা কি হারাম? জি না, হারাম না। এটা রান্না করে খাওয়া যায়, রান্না ছাড়াও খাওয়া যায়, 100% হালাল। কিন্তু মসজিদে আসার আগে, সালাতের আগে তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন খাবে না। কেন? এটা মসজিদের আদবের সাথে যায় না, এটা মসজিদের শিষ্টাচার, আল্লাহর গড়ের সাথে এটা যায় না। এই জন্য 855 নম্বর হাদিস সহিহ বুখারী, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, এগুলো খেয়ে তোমরা মসজিদের ধারের কাছে আসবে না। কেন? ফাইনাল মালাইকাতা তাতাআযযা মানে কষ্ট পাওয়া, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতারা কষ্ট পায় এই কাঁচা পেঁয়াজ এবং রসুনে, কামা ইয়াতাআযযা বানু আদম, যেমন আদম সন্তান এগুলোতে কষ্ট পায়। আপনাদের মনে আছে আমি যে 1 নম্বর দলিলটা দিয়েছিলাম, 31 নম্বর আয়াত সূরা আল আরাফ। এখানে আল্লাহ কারে বলছে? ইয়া বানি আদম, হে আদম সন্তান, কাপড় চোপড় ভালো করে পরে আসো। আর সহিহ বুখারীর 855 নম্বর হাদিস এখানে কি বললো? ফাইন্নাহু ইয়াতাআযযা কামা ইয়াতাআযযা বানু আদম। ওখানেও 31 নম্বর আয়াতে বনু আদম, আদম সন্তান। সহিহ বুখারীর 855 নম্বর হাদিস এখানেও বলছে বানি আদম মানে আদম সন্তান। তার মানে আদম সন্তান ভালো কাপড় পরে মসজিদে আসো, আদম সন্তান সালাতের আগে মেসওয়াক করে মসজিদে আসো, আদম সন্তান সালাতের আগে অবশ্যই তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা আসবা না। এবার শোনেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হালাল জিনিস, খাওয়া যায়, এটা খেয়ে কি মসজিদে আসা যাবে না? হ্যাঁ, মসজিদে আসা যাবে, বড় পাপ হবে না, এটা মাকরুহ, অপছন্দনীয়। কেন? আদম সন্তানের কষ্ট হবে, পাশের মুসল্লির কষ্ট হবে। আমার প্রিয় ভাই, একটু চিন্তা করেন তো, হালাল জিনিস, বৈধ জিনিস, এটা খেয়ে আসবেন সালাতের আগে, আপনার বায়ের কষ্ট হবে। এটা যদি নবী না করে থাকে যে এটা 100% হারাম, পৃথিবীর অন্য কোনো প্রাণী খায় না, গরু ছাগল মহিষ বেড়া কুকুর ছাগল কেউ খায় না। বরং দেখবেন এক জায়গায় টয়লেট পড়ে আছে ঘাসের উপর, মানে ঘাসের উপর গরু টয়লেট করছে, ওটাও ছাগলে খায়। কিন্তু যেখানে বিড়ি পড়ে আছে, যেখানে তামাক পড়ে আছে, ওটা ছাগল মুখ দেয় না। আমরা গত বছর মাহফিলে যাওয়ার সময় রাজশাহী দেখলাম, রাজশাহী টাঙ্গাইলে মাইল কি মাইল, কিলোমিটার কি কিলোমিটার তামাক। রংপুরে দেখলাম, রংপুর মডার্ন থেকে শুরু করে একদম দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত বিশাল এরিয়া তামাকের চাষ হচ্ছে, সেখানে ছাগলে মুখ দেয় না। তাহলে যেই জিনিস ছাগলে পর্যন্ত খেতে চায় না, ওটা বাংলাদেশের মানুষ খায়, ঘুম থেকে উঠে খায়, নামাজের আগে এসে খায়। আরো আশ্চর্য হবেন, গতকাল ধর্ম উপদেষ্টা বলতেছেন যে এবার হজ খুব সুন্দর হয়েছে, সফল হয়েছে। তবে এক জায়গায় আমরা ধরা হয়েছে, কোথায়? জেদ্দা বিমানবন্দরে বাঙালি হাজিদের লাগেজের মধ্যে হাজার 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 তামাক ধরা পড়ছে, হাজার হাজার বিড়ি ধরা পড়ছে। কালকের খবর, মানে হজ করতে গেছে আল্লাহর ঘর কাবাতে, জীবনে একবার ধন সম্পদ বিক্রি করে যেভাবেই হোক জীবনে একবার আল্লাহর ঘর দেখতে গেছে, আল্লাহর সাথে কথা বলবে, সালাত করবে আল্লাহর ঘরে। ওখানে গতকালের খবর, বাংলাদেশে হাজিরা খুব প্রশংসনীয় হয়েছে, কিন্তু জেদ্দা বিমানবন্দরে লাগেজের মধ্যে বহু তামাক পাওয়া গেছে। তো এখন ধর্ম উপদেষ্টা বলতেছে তামাক যদিও বাংলাদেশের আইনে এটা হারাম না, কিন্তু সৌদির আইনে তামাকও হারাম। তামাক যদিও বাংলাদেশের আইনে এটা কি হারাম না, বাংলাদেশে জায়েজ, বাংলাদেশে খাচ্ছে বিড়ি এবং তামাক, কিন্তু সৌদির আইনে তামাকটা হারাম। তামাক আর মদ একই জিনিস। কালকের খবর। তার মানে আমরা কোথায় আছি? যে আল্লাহর ঘর কাবা,
এরপরে মিনা, মুজদালিফা, আরাফা, মক্কা, মদিনা পবিত্র জায়গাতে যাচ্ছে, সেখানেও আমরা নিজেকে সেভ করতে পারছি না। যেখানে আল্লাহ ওয়াক্তিয়া মসজিদ, আমাদের ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদে আসবেন, তাও সিগারেট খেয়ে আসতে পারবেন না, বিড়ি খেয়ে আসতে পারবেন না, তামাক খেয়ে আসতে পারবেন না। আরে এগুলো তো পারবেনই না, কাঁচা পেঁয়াজ রসুন পর্যন্ত মুখে দিয়ে আসতে পারবেন না। এটা যদি ত্রিমোহনী পশ্চিমপাড়া হয়, তাহলে কাবাগর কেমন হবে, মসজিদের নববী কেমন হবে? সেখানেও বাংলাদেশের হাজিরা হজ করতে যায়, তামাক সাথে করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা, 3টা পয়েন্ট আমরা বললাম। 4 নম্বর পয়েন্ট, মসজিদে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে যাওয়া, এটা মসজিদের আদব। এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 345 নম্বর হাদিস। এর আগের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবে। একটা আমল কি বলবো, তোমাদেরকে শোনাবো? সাহাবীরা, এমন একটা আমল আছে যেটা করলে সব পাপ ক্ষমা। ওয়ারফাউ বিহি আদ-দারাজাত, শুধু পাপই ক্ষমা না, আল্লাহ তোমাদের সম্মান অনেক বাড়িয়ে দিবেন। আমি কি বলবো সেই আমলটা কি? সাহাবী বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী কেন বলবেন না, বলেন না কি সে আমল? আল্লাহ নবী বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্ট হলেও ওযু করা, কষ্ট হলেও বারবার ওযু করা, সুন্দর করে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং পায়ে হেঁটে বেশি বেশি পা, ছোট ছোট পা করে, লম্বা কদমে না হেঁটে ছোট কদমে হেঁটে পায়ের সংখ্যা, কদমের সংখ্যা বৃদ্ধি করে মসজিদে যাওয়া। এই কাজটা করলে আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। তাহলে মসজিদে হেঁটে হেঁটে আসা এবং লম্বা পায়ে না হেঁটে পা ছোট করে হাঁটা, যাতে করে কদমের সংখ্যা বৃদ্ধি পায়, এতে আল্লাহ পাপ ক্ষমা করবেন। আরেকটা জানেন? সুবহানাল্লাহ, আবু দাউদের হাদিস, 345 নম্বর হাদিস। আল্লাহু আকবার। এই যে দেখেন, বর্তমান 60 বছর, 70 বছর, 80 বছর বাসে খুব কম। গত 2 দিন আগে মাওলানা রুহুল আমিন মাদানী, আমাদের আহলে হাদিসদের বা সারা বাংলাদেশে যারা প্রথম শ্রেণীর মাদানী, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তার মধ্যে উনি একজন মাদানী এবং আহলে হাদিসদের একজন সংসদ সদস্য ছিলেন, মারা গেছেন। আমার প্রিয় ভাইরা, হাজার হাজার কোটি টাকা রেখে মারা গেছেন, অনেক টাকার মালিক, একজন মাদানী আলেম। আমি যেটা বলতে চাচ্ছি আমার প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে পায়ে হেঁটে মসজিদে আসা। পায়ে হেঁটে মসজিদে আসা কেন? উনি মোটামুটি 80 থেকে 84 বছর হায়াত পেয়েছেন। 80 থেকে 84 বছর হায়াত পেয়েছেন, মারা গেছেন, বিদায় নিয়েছেন। কিন্তু এমন একটা আমল আছে যে হায়াতটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব না, ওই পরিমাণ হায়াত পাওয়াও সম্ভব না। হায়াত যদি পায়ও, ওই হায়াত পেয়ে যে আমল করে ওই পরিমাণ নেকি পাবো, ওটাও সম্ভব না, কারণ আমাদের ঈমান গতি কম। এটা পাবেন আপনারা আবু দাউদের 345 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া ইগতাসালা, যারা জুমার দিন নিজে গোসল করে নিজের স্ত্রীকে গোসল করায়, মানে তার স্ত্রীর সন্তানকে বলে সবাই গোসল করো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠে, ওয়া মাশা, পায়ে হেঁটে মসজিদে আসে, ওয়ালাম ইয়ারকাব, ইয়ারকাব মানে গাড়ি, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, অন্য কিছু না, একদম ডাইরেক্ট পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসে। ও দানাম মিনাল ইমাম, এসে ইমামের পাশে বসে, একদম ইমামের সামনে এসে বসে। ফাস্তামা, এসে বক্তব্য শোনে। ওয়ালাম ইয়ালগু, কোনো পাপ কাজ করে না, অনর্থক কাজ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, সানা মানে 1 বছর। আপনারা সবাই জানেন আরবরা কি বলে, সাbt, শাহর মানে মাস, আর সানা মানে বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আপনার বাড়ি থেকে আমাদের ত্রিমোহনী মসজিদ পর্যন্ত আসতে যদি আপনাকে 1000 কদম হাঁটতে হয়, 2000 কদম হাঁটতে হয়, তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে আপনাকে 1 বছর, প্রত্যেক কদমের বিনিময়ে আপনাকে 1 বছর নফল রোজা রাখা আর 1 বছর তাহাজ্জুদ পড়ার নেকি লিখে দেওয়া হয়। বলবেন হাদিসটা মনে দুর্বল, এত ফজিলতের হাদিস তো তাবলিগ জামাত বলে, জি না, এটা আবু দাউদের হাদিস, 345 নম্বর হাদিস। এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বা সহিহ আমলযোগ্য বলেছেন। তার মানে আমার ভাই, মসজিদ থেকে যত বেশি কদমে পায়ে হেঁটে আসবেন, তত বেশি নেকি লিখে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 4টা আদব গেল, 18টার মধ্যে 6টা গেছে, আর অনেকগুলো আছে। আপনারা অনেকে ঘুমাচ্ছেন কেন? মসজিদের প্রথম কাতারে বসে অনেকের চোখে ঘুম, এইগুলো কি কিছু বুঝি না, সুবহানাল্লাহ। এগুলো পছন্দনীয় না, আপনারা কেউ ঘুমাবেন না। এখানে ঘুমানো মানে কি জানেন? এটা শক্ত করে বললে শয়তান আপনার ভিতরে ঢুকে গেছে, শয়তান আপনার মাথার মধ্যে ঢুকেছে।
এইটা কেমন? এটা কি মসজিদের আদবের মধ্যে পড়ে? মসজিদের আদব যাদেরকে শোনাচ্ছি তাদের ভিতরে যদি আদব না থাকে, আমি বক্তব্য শুরু করার পরে হাম ছাড়া পরে বললাম 35 মিনিট আছে, 35 মিনিট খুতবার, তো 35টা মিনিট যদি আপনি বক্তব্য শুনতে না পারেন, তাহলে আপনি তো সেই মানুষ চাষটলে বৈশা আলিফ লাইলা আর হিন্দি সিরিয়াল থেকে আপনি এমনভাবে তাকান মনে চোখের পলকার পড়বে না। তা আমাদের চরিত্র এত খারাপ হয়েছে কেন? আমাদের আচরণ ব্যবহারটা এত খারাপ হয়েছে কেন? ইমান খুব বেশি দুর্বল হয়ে গেছে। আমি জানি কথাগুলো আপনাদের গায়ে লাগবে, কিন্তু গায়ে লাগবে লাগার জন্য বলি। কারণ আমাদের আহলুল হাদিসদের গায়ের চামড়া মোটা, কথা ঢুকে কম। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক শক্ত করে বলে, আর আমরা মাদানি আলেমরা বলে যে খারিজি। অনেক মাদানি, এটা যদিও অনেক এটা নিতে পারবে না, অনেক মানুষ শেখ আব্দুর রাজ্জাক বলে খারিজি, এটা খারিজি। কারণ কি? ডাইরেক্ট কথা বলে, সিরা ফেরা কথা বলে। তো আসলে বাংলাদেশের মোটা চামড়ার মানুষের জন্য ওরকম কথাই দরকার, মানে কথা ঢোকে না। আমরা কোরআনের আয়াত বলতেছি, হাদিস বলতেছি, মসজিদের আদব শোনাচ্ছি, আপনার চোখের মধ্যে ঘুম। তা সারা রাত কি করেছেন আপনি? আমার ভাই, আল্লাহর ভয় করেন। এরকম মোটা কথা বলেও লাভ নাই। মদিনার আলেমরা এত চিল্লাচিল্লিও করে না, চেয়ারের মধ্যে বসে একদম যেভাবে কথা বলেন একদম নর্মালভাবে কথা বলে, কোনো চিল্লাচিল্লি নাই, কোনো আওয়াজ নাই। কিন্তু বাংলাদেশে ওয়াজ মানে আওয়াজ করতে হবে, বাংলাদেশের ওয়াজ মানে চিৎকার করতে হবে, বাংলাদেশের ওয়াজ মানে একদম বকা চকা করে ঘরের ভিতরে ঢোকাই যায়, তাহলে এটা বক্তা। কিন্তু জি না, এটা বক্তা না। একদম মদিনার আলেমরা নর্মাল ভাবে কথা বলে যায়, যে শোনার শুনবে, যে মানার মানবে, যে আমল করার করবে। কিন্তু আমাদের অবস্থা এরকম, শক্ত করে বলার পরে গায়ে ঢোকে না। আপনারা কেউ ঘুমাবেন না, 1 নাম্বার। 2 নাম্বার কথা আমি পরে বলবো, সেটা হলো একটু পরেই বলবো, কারণ মুসলিম এখন সবাই আসে নাই। আমার প্রিয় ভাইরা, 4টা আদবের কথা বললাম। 5 নাম্বার আদব হচ্ছে মসজিদে খুব দ্রুত গতিতে যাওয়া, তাড়াতাড়ি করে প্রতিযোগিতার সাথে মসজিদে যাওয়া, যেটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারীর 615 নম্বর হাদিস। খুব দ্রুত গতিতে তাড়াহুড়া করে খুব দ্রুত মসজিদে যাওয়া, এটা হলো 5 নম্বর আদব। 6 নম্বর আদব, ওটার ব্যাখ্যা পরে করব। 6 নম্বর আদব হলো, এই তাড়াতাড়ি করে যাওয়ার মানে এই না যে আপনার মানে এতক্ষণ কাজ করছেন, এখন একামত দিবে, এখন দৌড়ায় যাবেন। তাড়াতাড়ি মানে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি রেডি হওয়া এবং আপনাকে তাড়াতাড়ি করে চলে আসে। কিন্তু যখন একামত হচ্ছে, একামত শোনার পর অনেকে দৌড়ায় আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 636 নম্বর হাদিস, ইদা সামি'তুমুল ইকামা, যখন তোমরা ইকামত শুনবে তখন তোমরা খুব তাড়াতাড়ি করে দৌড়াবে না। আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, তোমরা ধীরস্থিরভাবে আস্তে আস্তে মসজিদে আসবে। ফামা ওয়াজাদতুম ফাআতিম্মু, যেই নামাজটা পাবে ওইটুকু পড়বে। ফামা ওয়াজাদতুম ফাসাল্লু, যা পাবে সেটা আদায় করবে। ওমা ফাতাকুম ফাতিম্মু, আর 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যেটা ছুটে গেছে এটা তুমি পরে কাজা আদায় করবে, পরে তুমি দাঁড়ায় পড়বে। তার মানে আমার ভাই, মসজিদের মধ্যে প্রতিযোগিতার সাথে আসা, প্রতিযোগিতা মানে এটা হলো আজকের আলোচনার 2 নাম্বার চ্যাপ্টার, মানে প্রথম কাতারে কে কার আগে আসবে। আমি প্রথম কাতারে যাব, প্রথম কাতারে আসার ব্যাপারে প্রতিযোগিতা করা। আমার ভাইয়ারা, 7 নাম্বার আদব মসজিদে আসার ক্ষেত্রে, 7 নাম্বার আদব হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মসজিদে আসার সময় দোয়া করা। একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ ইবনে খুজাইমা 447 নম্বর হাদিস। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে নূর দান করেন। অফি সামি'i নূরা, আমার কানে নূর দান করেন। অফি বাসারি নূরা, আমার চোখে নূর দান করেন। অফি ফাওকি নূরা, আমার মাথার উপরে নূর দেন। ও তাহতি নূরা, আমার পায়ের নিচে নূর দেন। ও আমামি নূরা, আমার সামনে নূর দান করেন। ও খলফি নূরা, আমার পিছনে নূর দান করেন। ওয়ান শিমালি নূরা, আমাকে ডান দিক থেকে নূর দান করেন। ওয়ান ইয়ামিনি নূরা, আমাকে ডান দিক থেকে নূর দান করেন। ওয়ান শিমালি নূরা, বাম দিক থেকে নূর দান করেন। আল্লাহুম্মা জাআলনি নূরা, হে আল্লাহ আপনি আমাকে নূর দান করেন। এই যে লম্বা দোয়াটা, এটা পড়ে আসা, সহিহ ইবনে খুজাইমা 447 নম্বর হাদিস। এটা হলো মসজিদে আসার 9 নম্বর আদব। ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইয়েরা, এই লম্বা দোয়া পড়ে ফেললাম, মসজিদে হেঁটে হেঁটে আসতেছি, আসার পথে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, ভালো করে খেয়াল করেন, এই যে 2টা হাত, এই হাতের আঙ্গুলগুলো এভাবে ঢোকানো নিষেধ। এভাবে মসজিদে আসার পথে হাতের আঙ্গুল একটাকে আরেকটার ভিতরে এভাবে প্রবেশ করানো নিষেধ। মসজিদে এসে যখন বসবেন নামাজের আগে, তখনও এভাবে প্রবেশ করানো নিষেধ। নামাজের পরেও এভাবে প্রবেশ করানো নিষেধ। এরকম 3 থেকে 4 জায়গায় হাতের আঙ্গুল হাতের মধ্যে এভাবে প্রবেশ করানো নিষেধ। এমনি ধরতে পারেন, কিন্তু এভাবে নয়, এটা মাকরু, এটা অপছন্দনীয়। এটা 10 নম্বর আদব।
11 নম্বর আদব হচ্ছে মসজিদে আসলেন, এবার প্রবেশ করবেন, প্রবেশের যে আদব, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই লম্বা দোয়াটা পড়বেন। না পারলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়বেন। 10টা আদব গেল। আমার প্রিয় ভাইয়ারা, ভালো করে খেয়াল করেন। মসজিদের মধ্যে চলে আসলাম, দোয়াও পড়লাম, দোয়া পরে প্রবেশ করার পরে 11 নম্বর আদব হচ্ছে সহিহ বুখারী 444 নম্বর হাদিস, 444 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে যাবে, প্রবেশ করে ফেলবে, তখন 11 নম্বর বৈশিষ্ট্য, আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা হচ্ছে তাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ না পড়ে সে যেন না বসে, 2 রাকাত পড়েই বসতে হবে। 2 রাকাত না পড়ে বসার কোনো সুযোগ নেই। এটা হলো মসজিদের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করবে কিন্তু 2 রাকাত নামাজকে 5 পয়সা দাম দেবে না, 2 রাকাত নামাজ না পড়েই বসে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আমার ভাই, কিয়ামতের আলামত পৃথিবীর অন্য কোথাও এই আলামত না পাওয়া গেলেও বাংলাদেশের মধ্যে আলামত অ্যাভেলেবেল আছে। এটা তো আছেই, মানুষ ঢুকে নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, আবার সামনে গ্রিন সিগন্যাল অথবা রেড সিগন্যাল দিয়ে রাখছে যে নামাজের সময় প্রায় কাছাকাছি, এখন আর সুন্নত নামাজের নিয়ত করা যাবে না। এই যে রেড সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল, এই সিগন্যালের মাধ্যমে সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস এবং মসজিদে আসার 11 নম্বর আদব, এটাকে আমরা মাটির নিচে পুঁতে ফেলছি। আল্লাহ আমাদের আলেমদেরকে হেদায়েত দান করুন এবং সত্য কথা বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলেমরা যদি এটা বলে ফেলে সত্য কথা যে হ্যাঁ মসজিদে প্রবেশ করে 2 রাকাত পড়তে হবে, তাহলে কিন্তু মানুষ এই আমলটা নিয়ে নেবে, কিন্তু এই আমল আমাদের থেকে উঠে যাচ্ছে। 11 নম্বর গেল। চলেন, মসজিদে প্রবেশ করলাম, 11 নম্বর আদব। এবার 12 নম্বর আদব হচ্ছে, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারী 385 নম্বর হাদিস, ইদা সামিত, সহিহ মুসলিম 385, ইদা সামিতুমুল মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবে। এটা হলো 12 নম্বর আদব। মসজিদে চলে আসছেন, বাচ্চারা কথা বলতেছে, মসজিদে চলে আসছেন, আযান হচ্ছে, আযান চলা অবস্থায় আপনাকে আযানের জবাব দিতে হবে। যদি কোরআন তেলাওয়াত করেন, এরপরে কোরআন তেলাওয়াত স্টপ করে হলো আযানের জবাব দেওয়া উচিত। ওয়াজ মাহফিল, সেমিনার, বক্তব্য চলছে, এরপরে আযানের জবাব দেওয়া উচিত। কিন্তু বারাক্রান্ত হৃদয়ে দুঃখের সাথে বলতে হয়, গত কিছুদিন আগেও নয়াপল্টন বা ওই সমস্ত এরিয়াতে একটা বিরাট বড় সমাবেশ হচ্ছিল। ওই সমাবেশের মধ্যে একজন মূর্খ ব্যক্তি, মূর্খ নেতা বলে ফেলছে, মুয়াজ্জিন তো চাইলে আর 10 মিনিট পরে আযান দিতে পারতো, আমাদের বক্তব্য শেষ করতাম, পরে আযানটা হলে ভালো হতো। নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম নাস্তিকরাই বলতে পারে। শরী বিধান বলতে, শরী আইন বলতে আমরা কিছু মানি না, শরী আইন মানে না। এরা এসে আপনি মারা গেলে আপনার জানাজায় শরীক হবে, মসজিদ মাদ্রাসার কাজে শরীক হবে, মানুষকে প্রলোভন দেখে নেতৃত্বে যাবে। এরাই সেকুলারিজম, এরাই ন্যাশনালিজমকে লালন পালন করে বাংলাদেশের মুসলমানদেরকে বোকা বানায়া, ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাইয়া তারাই সময়ে সময় এরকম কথা বলে। আজান দেওয়ার সময় কি এখনো হয়েছে? 10 মিনিট পরে দিলে কি হইতো? 10 মিনিট পরে আজান দিলে কি হইতো? অথচ সহিহ মুসলিম 385 নম্বর হাদিস, আজান তো সময় মতেই দিতে হবে। 385 নম্বর হাদিস হচ্ছে, পৃথিবীতে উত্তম ইবাদতের মধ্যে হলো একটা হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত যদি আপনার চলে, আপনার উচিত হচ্ছে কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে বা বন্ধ করে আজানের জবাব দেওয়া। অনেকেই হাদিস থেকে বলছে, 385 নম্বর হাদিস, আজানের জবাব দেওয়া ওয়াজিব, দিতেই হবে। সেখানে আজান নিয়ে আমি কি করে বলি যে মুয়াজ্জিন টাইমের পাইলো না, এখন আজান দিয়ে দিল, একটু পরে দিলে কি হতো? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়ারা, তাহলে 12 নম্বর আদব হচ্ছে আজানের জবাব দেওয়া। 13 নম্বর আজান হচ্ছে, 13 নম্বর বৈশিষ্ট্য বা আদব হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ মুসলিম 386 নম্বর হাদিস। আমি শুধু দ্রুত বলে ফেলতেছি, ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন 2 বার বলা হয়ে যাবে, এই হাদিস আমার জানা মতে প্রায় 95% মানুষ জানে না। আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার বলা হয়ে যাবে, সহিহ মুসলিম 386 নম্বর হাদিস, রাসূল বলছেন তোমরা তখন বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এটাকে বললে গফিরা লাহু যামবুহু, তার পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন।
তার মানে আজানের মধ্যে ছোট্ট আমলটা আপনারা করবেন। 13 নম্বর আদব। 14 নম্বর আদব হচ্ছে মসজিদের মধ্যে কোনো ঘোষণা দেওয়া যাবে না, হারানো ঘোষণা দেওয়া যাবে না, বিজনেস সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া যাবে না। কিন্তু আমাদের মসজিদগুলো আমরা এখন ঘোষণার জায়গা বানিয়ে ফেলেছি। মসজিদের মধ্যে যেই কোনো ঘোষণা আমরা দিচ্ছি, জি না আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদ 1066 1066 নম্বর হাদিস, মান সামিয়া আইয়ান সুদা দাল্লাতান ফিল মসজিদ, কেউ যদি শোনো ইমাম মুয়াজ্জিন বা কমিটির কেউ মসজিদের মধ্যে ঘোষণা দিচ্ছে অমুক জিনিস হারায় গেছে, তাহলে তোমরা বলো লা রাদ্দাল্লাহু আলাইক, তোমরা মসজিদের মধ্যে হারানো জিনিসের ঘোষণা দিচ্ছ, আল্লাহ তোমার জিনিসকে আর ফিরায় না দিক। আল্লাহু আকবার, কত কঠিন কথা। এরপরে মসজিদের মধ্যে কোনো ক্রয় বিক্রয় বিজনেস করা যাবে না, মসজিদের মধ্যে এসে দালালি করা যাবে না। ওই জমিন 3 কাঠা জমিন, এটা বিক্রি করলে এত টাকা দালালি হবে। মসজিদের মধ্যে বিজনেস সংক্রান্ত সকল চিন্তা ভাবনা কথাবার্তা বর্জন করতে হবে, এটা মসজিদের আদব। আমার প্রিয় ভাইয়েরা, 14 বা 15 নম্বর আদব হচ্ছে মসজিদের মধ্যে হইচই হট্টগোল করা যাবে না। দলিল কোরআন কারীম 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা জিন, আল্লাহ বলছেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদের মধ্যেও আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, হট্টগোল করা যাবে না। 15 নম্বর আদব হচ্ছে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি জিকির আজকারে ব্যস্ত থাকবেন। সূরা নূর 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَن تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ। ফি বুয়ুতিন আদিন আল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ অনুমতি দিয়েছেন আন তুরফা ওয়া ইউযকারা, ইউযকারা মানে জিকির করা, ওয়া ইউযকারা ফি হাসমুহু, মসজিদের মধ্যে এসে জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, এটা হলো জিকির আজকারের জায়গা। 16 নম্বর আদব হচ্ছে আমার প্রিয় ভাইরা, মসজিদ নিয়ে গর্ব না করা। আমাদের মসজিদে 8টা এসি আছে, আরে তোমাদের সে দামি এসি, আধুনিক এসি আমরা লাগাইছি। আরে আমাদের মসজিদের ইমামের বেতন 30,000, কি যে তেলাওয়াত করে। আমাদের মসজিদের টাইলস আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। মসজিদ নিয়ে গর্ব না করা, এটা মসজিদের আদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে বড়াই করবে, অহংকার করবে। মসজিদ নিয়ে গর্ব করা, অহংকার করার সুযোগ নেই। 17টা আদব বললাম, আমি আদবের দিকে আর যাচ্ছি না, টাইম কম। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমি লাস্টে রাখছি কেন, এখন আলহামদুলিল্লাহ প্রথম তলা এই ফ্লোর এখন ভরে গেছে, বাইরের লোক দাঁড়ায় আছে, এই জন্য এই পয়েন্টটা আমি এখন ঢেকে দিয়েছি। এটা হলো প্রথম কাতারে সালাত আদায় করা। আমার ভাই, অন্তত পক্ষে 5 থেকে 10টা মিনিট টাইম এখন আপনাদের কাছে আমি চাই, খুব ভালো করে শুনবেন এবং দিবেন। মসজিদের প্রায় 17টা আদব বললাম, এক একটা আদবের পেছনে 1টা 2টা করে দলিল দিলাম, যারা মিস করছেন করেছেন। এবার 30 সেকেন্ডে আদবগুলো শুনেন, এরপরে আমরা প্রথম কাতারে সালাতের ফজিলত চলে যাবো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন। মসজিদের আদব 1 নম্বর হচ্ছে সুন্দর কাপড় পরে মসজিদে আসতে হবে, সূরা আরাফ 31 নম্বর আয়াত এবং আবু দাউদের 1087 নম্বর হাদিস। 2 নম্বর হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে অবশ্যই আপনাকে আসার আগে মেসওয়াক করে আসা উচিত, এটা সহিহ বুখারীর 887 নম্বর হাদিস। 3 নম্বর হচ্ছে মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেয়ে আসা যাবে না, এটা 3 নম্বর আদব, সহিহ বুখারী 855 নম্বর হাদিস। 4 নম্বর আদব হচ্ছে মসজিদে আসার ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে, সহিহ বুখারীর 615 নম্বর হাদিস। আর 5 নম্বর হচ্ছে মসজিদে আসার ক্ষেত্রে পায়ে হেঁটে আসা, আবু দাউদ 345 নম্বর আদব হাদিস। এই আদব আপনারা হাদিসের মধ্যে পেয়ে যাবেন। 6 নম্বর আদব, এটা আপনারা পেয়ে যাবেন আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পায়ে হেঁটে আসার ক্ষেত্রে খুব এমন বেশি তাড়াহুড়া না করা, যে তাড়াহুড়া করার কারণে আপনি হুজুট খেয়ে পড়ে যাবেন, ব্যথা পাবেন, এটা সহিহ বুখারীর 636 নম্বর হাদিস। 7 নম্বর আদব, মসজিদে আসার ক্ষেত্রে 7 নম্বর আদব হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলেই যখন আসবেন একটি দোয়া আছে, দোয়াটা আমি পড়ে শুনিয়েছি, এই দোয়াটা পরে আসবেন। 8 নম্বর আদব হচ্ছে আসার সময় হাতের আঙ্গুলকে একটাকে আরেকটার ভিতরে এভাবে প্রবেশ করানো যাবে না। 9 নম্বর আদব হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, দোয়া পরে প্রবেশ করতে হবে। 10 নম্বর আদব হচ্ছে মসজিদে প্রবেশ করে আযানের জবাব দিতে হবে। এরপর আদব হচ্ছে
হ্যাঁ, এরপরে আদব হচ্ছে ওই যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শেষ হওয়ার পর একটা দোয়া পড়তে হবে, রদিতু বিল্লাহি রব্বা, এটা শেখাইলাম। এরপরের আদব হচ্ছে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত পড়তে হবে। এরপরের আদব হচ্ছে মসজিদের মধ্যে বসে জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে। এরপরের আদব হচ্ছে মসজিদের মধ্যে কোনো বিজনেসের ঘোষণা দেওয়া যাবে না, হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না, মরা মানুষের ঘোষণা দেওয়া যাবে না, যদি এটা বিতর্কিত আমাদের মধ্যে আছে। এরপরের আদব হচ্ছে আমার প্রিয় ভাইয়ারা, মসজিদ নিয়ে গর্ব অহংকার করা যাবে না। এবার 5 মিনিট ভালো করে খেয়াল করেন, প্রথম কাতারে সালাত আদায় করা। আমার ভাই, আমরা এখনো পর্যন্ত ইসলাম থেকে অনেক সরে আছি। দুঃখ এবং বারাক্রান্ত হৃদয়ে 2 কাতার মুসল্লিও আমার সামনে ছিল না। আমি এই মসজিদের মধ্যে আমার মনে হয় মদিনা থেকে আসার পরেই একটা বক্তব্য দিয়েছিলাম যে যদি কেউ 5 ওয়াক্ত সালাত ঠিক মতো না পড়ে তাহলে সে মুসলমান না, সে কাফের, সে ইহুদি, সে খ্রিস্টান, সে নাস্তিক, ব্লগারের চেয়েও খারাপ। অর্থাৎ যদি 5 ওয়াক্ত সালাত কেউ না পড়ে, নামাজ যদি একদম ছেড়ে দেয়, নামাজ যদি অস্বীকার করে, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, একদম পড়ে না, শুধু জুমার নামাজের মুসল্লি হয়ে থাকে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, সে অমুসলিমদের চেয়েও খারাপ মর্মে আমি কোরআন থেকে 8টা দলিল দিয়েছিলাম, হাদিস থেকে 6টা দলিল দিয়েছিলাম। ওগুলো আর বলতে চাই না, কিন্তু দুঃখের বিষয় হলো জুমার দিন জুমার খুতবা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের সামনে 2 কাতার মুসল্লিও নাই। অথচ ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলে হাদিস মসজিদ কর্তৃপক্ষ প্রায় দেখি, আমি ক্যামেরার মাধ্যমে দেখি, বাহির থেকে আলেমদেরকে নিয়ে আসে। কেন নিয়ে আসে? আপনারা দিন জানেন, দিন শিখেন, দিন বুঝেন। অবস্থা যদি এরকম হয় যে আপনারা লেট করে আসেন, আমার ভাই, বাঙালির পকেটে টাকা নাই, কিন্তু ঈদের দিন সিনেমা দেখার জন্য 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে লেট করে রাস্তায় দাঁড়ায় থাকে। যদিও এর সাথে আর তুলনা চলে না। সিনেমা দেখার জন্য, নোংরামি নষ্টামি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে রাজি আছে। কিন্তু আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, জুমার দিনকে সম্মান করার জন্য, জুমার দিনের 35 মিনিট 40 মিনিটের খুতবা শোনার জন্য আপনার অন্তরের মধ্যে এতটুকু আঘাত করে না যে খুতবা শুরু শেষ হওয়ার 10 মিনিট আছে, এখন আমি গেছি। তাহলে আপনার মধ্যে আর ওই যে সিনেমা দেখার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, ওর মধ্যে কোথায় পার্থক্য থাকলো? আমি আজকে বেশি কিছু বলতে চাই না, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। সহিহ বুখারী 615 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজির, পৃথিবীর মানুষ প্রথম কাতারে নামাজ পড়ার কি পরিমাণ ফজিলত, সম্মান, মর্যাদা, নেকি আছে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়লে কি পরিমাণ নেকি আছে, এটা যদি তোমরা জানতে পারতা, লা আতাউহু নাস্তাবাকাউ ইলাই, তাহলে তোমরা অবশ্যই প্রতিযোগিতা শুরু করতা। প্রতিযোগিতা এই হাদিসের শেষে আসছে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়লে কি পরিমাণ নেকি হয়, এটা যদি তোমরা জানতে, তাহলে মসজিদের মধ্যে এসে হট্টগোল, হট্টগোল মানে মানুষ ইখতিলাফ শুরু করে দিত, দ্বন্দ্ব শুরু করে দিত যে না, মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদের দরজা খুলেছে একসঙ্গে 100 মানুষ ঢুকেছে, কারণ কি, যে আমি প্রথম কাতারে নামাজ পড়বো। শেষে আইসা সভাপতি মুতাওয়াল্লি দেখছেন যে মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, না আমি ঢুকছি, না আমি প্রবেশ করেছি। আল্লাহর নবী বলছেন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ নেকি হয়, এটা যদি তোমরা জানতা তাহলে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতা। গেট খোলার পরে একসাথে 100 জন ঢুকে শেষে এসে দ্বন্দ্ব শুরু করতো, না আমি আগে আসছি, আমি আগে আসছি। পরে সভাপতি এসে বলতো, শোনেন, লাস্তাবাকাউ লাস্তাহামাউ ইলাই, যে এখন লটারি করা হবে, আপনারা 100 জন একসাথে ঢুকছেন, আমিও দেখছি, সিসি ক্যামেরা লাগানো আছে, তবে আমাদের এই কাতারের মধ্যে 100 জন দাঁড়ানোর সুযোগ নাই, এখন লটারি করা হবে, লটারি। তার মানে কি পরিমাণ ফজিলত আছে, এটা যদি আমরা জানতাম তাহলে লটারির মাধ্যমে হলেও প্রথম কাতার আমরা জায়গা করে নিতাম। সুবহানাল্লাহ। ফজিলতগুলো কি একটু খেয়াল করেন। ইবনে মাজাহ 996 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দিমি সালাসা, আল্লাহর নবী যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য 3 বার দোয়া করেছেন। আপনারা বলেন, নবী যদি কারোর জন্য দোয়া করে ওই দোয়া কি মিস হবে? আমি দোয়া করলে মিস হবে? আমার ভিতরে হালাল হারাম আছে, খারাপই আছে, আমি মানুষ, আমার ভিতরে রক্ত আছে, পাপ আছে। আরো বড় বড় বুজুর্গ করলে তারটাও হতে পারে, তার দোয়াও কবুল না হতে পারে। মক্কার 42 বছরের ইমাম আব্দুর রহমান সুলাইসি যদি দোয়া করে, তার দোয়াও কবুল হওয়া না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু নবী দোয়া করেছেন 3 বার, যারা প্রথম কাতারে নামাজ পড়ে 3 বার। সুবহানাল্লাহ। এবার শোনেন আল্লাহ রাসূল কি বলছেন, এটা আপনারা পেয়েছেন মুসনাদ আহমদ বিন হাম্বল 22,263 নম্বর হাদিস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল,
আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করে যারা প্রথম কাতারে সালাত পড়ে তাদের জন্য। কথা বুঝেন নাই? যারা প্রথম কাতারে নামাজ পড়ে ফেরেশতারা রহমতের দোয়া করে আর আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করে আল্লাহ রহমত করে যারা প্রথম কাতারে নামাজ পড়ে তাদের জন্য। তো সাহাবীরা বলছে, আল্লাহ নবী যারা দ্বিতীয় কাতারে পড়ে এদের কি লাভ? আল্লাহ নবী কিছুই কর নাই। আবার একই কথা, আল্লাহ নবী বুঝলাম তো যারা প্রথম কাতারে পড়ে তাদের জন্য আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করে, দ্বিতীয় কাতারে যারা পড়ে এদের কি লাভ? নবী 3 বার বলছে যে শোনো, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করে। 3 বার বলার পরে 4 নম্বর গিয়ে বলছে আলা সানি, হ্যাঁ, চতুর্থবার গিয়ে বলছে যে হ্যাঁ, যারা দ্বিতীয় কাতারে পড়ে এরও। তার মানে আমার ভাই, আমি 2টা হাদিস আপনাদেরকে শোনাইলাম, সময় খুবই কম। আবু দাউদ 554 নম্বর হাদিস, আপনারা দেখে নেবেন। সালাতে টাইম মতো আসতে না পারলে আপনার ভিতরে মুনাফিকি আছে, আপনি মুনাফিক। আর মুনাফিকের জায়গা কোরআন কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা, একদম জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে। সহিহ বুখারীর 7336 নম্বর হাদিস। নিম্নের স্থান হলো যেখানে হাত্তান্তাহা ইলা কারিহা, একটি বিশাল বড় পাথর যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যেতে সময় লাগবে 70 বছর। ওই 70 বছর নিচে যেখানে যাবে ওখানে হবে মুনাফিকের জায়গা। আর যারা ফজরের নামাজ, ইশারের নামাজ টাইম মতো পড়ে না, এরাও মুনাফিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, আর 2টা হাদিস আপনাদেরকে বলতে চাই। সহিহ বুখারীর 659 নম্বর হাদিস, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের কাতারের মধ্যে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা দোয়া করতেই থাকে, সুবহানাল্লাহ। মা দামা মানে কন্টিনিউ। কি বলে? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ এর মাফ করো, আল্লাহ এর ক্ষমা করো, আল্লাহ একে মাফ করো, আল্লাহ একে ক্ষমা করো। যতক্ষণ কাতারে বসে থাকবেন ততক্ষণই দোয়া ফেরেশতা করতেই থাকে। আমি করলে কবুল নাও হতে পারে, ফেরেশতা করে। যেই ফেরেশতার পাপ নাই, যেই ফেরেশতার অন্যায় নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ধন সম্পদ কিছুর প্রয়োজন হয় না, ওই ফেরেশতা আপনার জন্য দোয়া, আল্লাহর মাফ করো, আল্লাহর ক্ষমা করো, আল্লাহকে জান্নাত দেন, সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদের এই কাতারের মধ্যে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন নামাজের মধ্যেই ছিলেন। কথা বোঝেন না মনে হয়? মনে করলেন যে আপনি রামপুরা থেকে আসছেন, আমাদের এই মসজিদে জুমার খুতবা শুনেছেন, বললেন যে না, এত দূর থেকে আসছি, আজকে আর যাচ্ছি না, একদম আসর মাগরিব ঈশা পড়ে যাব। তার মানে এই যে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা আপনি মসজিদে বসে আছেন, কিচ্ছু করেন না, শুধু বসে আছেন, জিকির আজকার করেছেন। নবী বলেছেন সহিহ বুখারীর 559 নম্বর হাদিস, এই 5-6 ঘন্টা আপনি নফল নামাজের মধ্যে ছিলেন। নামাজ কিন্তু আপনি পড়েন নাই, কিন্তু নফল নামাজের নেকি আপনি নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আজকের আলোচনার সর্বশেষ হাদিস, এটা বলে শেষ করতে সময় দেরি হয়ে যাচ্ছে, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 564 নম্বর হাদিস। যারা নিয়মিত প্রথম কাতারে এসে নামাজ পড়ে বা জামাতের সাথে নামাজ পড়ে তাদের জন্য সুসংবাদ। মনে করেন কোনোদিন কোনো কারণে আপনি লেট হয়ে গেছেন, আল্লাহ নবী বলেছেন মান তাওয়াদ্দা, যারা উযু করলো, ফাহসানাল উযুআ, সুন্দর করে উযু করলো, সুম্মা রাহা ইলাল মসজিদ, এরপর মসজিদে আসলো, ফাওয়াজাদান নাস কাদ সাল্লু, এসে দেখে সবাই নামাজ পড়ে ফেলছে, সবার সালাম ফেরানো শেষ, জিকির আজকার করতেছে। আপনি জামাতের দ্বারের কাছে জামাত পান নাই, কিন্তু মনের মধ্যে একটা আশা আছে যে জামাত আমি পাবো। আল্লাহর নবী বলছে, এই যে মনের মধ্যে আশা নিয়ে আসছেন, আতাহুল্লাহু জাল্লা ওয়া আলা মিথলা আজরি মান সাল্লাহু আদারাহা, যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে বসে আছে, জামাত শেষ, এরা যেমন নেকি পাবে, আপনি আসছেন দেরি হয়ে গেছে, ইচ্ছার বাহিরে, আল্লাহ আপনাকে সেম নেকি দিয়ে দিবেন। আমার ভাই, অনুরোধ এবং রিকোয়েস্ট করে এতটুকু বলতে চাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? একটু কথা দেন, পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহরে হাত তুলে দেখান। আজকে আমরা আল্লাহকে হাত তুলে দেখাচ্ছি, কারণ যদি একটু হাতটা তুলেই রাখেন। কেন বলতেছি, যদি আগামী মাসের 3 নম্বর জুমায় আমি আসি আর মাইনুল ভাই বলে সাহেব অমুক মারা গেছে, কিন্তু এই মসজিদের মেম্বারে দাঁড়ায়া আপনি 1000 কোটি টাকা যদি দান করে থাকেন, আপনার লেগে আমি দোয়াও করতে পারবো না, যদি আপনার নামাজ না থাকে। আল্লাহর কসম, নামাজ যদি থাকে আপনার দোয়া করতে পারবো, যদি বেনামাজি হন আপনার জন্য দোয়া করা হারাম, কবিরা গুনাহ, দোয়া করলে আমার পাপ হবে। অতএব আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের অনেক খরচ বেড়ে গেছে, আপনারা দানের হাতকে একটু বাড়িয়ে দিবেন। আর বারাক্রান্ত হৃদয়ে দুঃখের সাথে বলতে হয়, এখানে 2-3টা ক্যামেরা ছিল, অনেক দামি দামি ক্যামেরা, আল্লাহু আকবার।
আমাদের চারিত্রিক অধপতন এতটাই নিচে নেমেছে যে মসজিদের ভিতরে মসজিদের গেট ভেঙে যেভাবে হোক চোরে এসে চুরি করে প্রায় 1.5 লক্ষ টাকার ক্যামেরা এবং ক্যামেরা সরঞ্জামাদি নিয়ে চলে গেছে। আপনারা এই ক্ষেত্রে এই দাওয়াতি কাজকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে পৃথিবীর সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ক্যামেরা খাতে আপনারা দান করতে পারেন। আর যারা বক্তব্য শুনছেন দেশে বিদেশে, আপনারা চাইলে এই আমাদের এসএম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বিদেশ থেকে কোনো ক্যামেরার ব্যবস্থা করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।